নেব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর। তার সংবর্ধনায় অংশ নিতে বিভিন্ন জেলা থেকে আসছেন নেতাকর্মীরা। আরও জানবো সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই কক্সবাজার থেকে আছেন ইরফানুল হাসান। ইরফানুল, কক্সবাজার থেকে তো বিশেষ ট্রেন আসছে, কি পরিস্থিতি দেখছেন এখন স্টেশনে? ইরফানুল, আমাকে শুনতে পাচ্ছেন? ইরফানুল, আমাকে কি শুনতে পারছেন? আসলে কক্সবাজার থেকে তো আসলে একটা বিশেষ ট্রেন আসছে, কি পরিস্থিতি এখন দেখছেন স্টেশনে, আমাদেরকে একটু জানাবেন। যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসছেন, এই উপলক্ষে কক্সবাজার থেকে প্রায় 20,000 নেতাকর্মী এখান থেকে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে। আমি এই মুহূর্তে কক্সবাজার রেল স্টেশনে আছি। এখানে একটি ট্রেন এখন ছেড়ে যাচ্ছে এবং এখানে ধারণা করা হচ্ছে প্রায় 5 শতাধিক নেতাকর্মী এই রেলে করে যাবেন এবং পাশাপাশি আরেকটি ট্রেন কিন্তু যাবে, যেটি এরপরে আরেকটি স্পেশাল ট্রেন কিন্তু যাবে। প্রথমে একটি ট্রেন যাওয়ার কথা থাকলেও এখন আমরা দেখতে পাচ্ছি প্রায় 2টি ট্রেনে করে এখানে শত শত নেতাকর্মী আসলে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছেন। জেলা বিএনপির যে সমস্ত নেতৃবৃন্দরা রয়েছেন তারা যেটি বলছেন যে শুধুমাত্র রেলে নয়, আসলে বাসে, বিমানে এবং ব্যক্তিগত গাড়িতে করে হাজার হাজার নেতাকর্মী কক্সবাজার থেকে গিয়েছেন। তাদের ভাষ্য অনুযায়ী প্রায় 20,000 নেতাকর্মী কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গিয়েছেন এবং তাদের মাঝে বেশ প্রাণ চাঞ্চল্য আমরা লক্ষ্য করেছি। দীর্ঘদিন পরে আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বাংলাদেশে আসছেন এবং তাকে কাছ থেকে দেখার যে অনুভূতি, সেটি সেই সুযোগ আসলে হাতছাড়া করতে চাচ্ছেন না কেউ। এখানে আমরা যতদূর দেখেছি যে বিএনপির একেবারে জেলা পর্যায়ের নেতা থেকে শুরু করে যারা বিভিন্ন ওয়ার্ড আর ইউনিটের দায়িত্ব পালন করছেন, এমন অনেকে আসলে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যেতে আমরা দেখেছি। এখন একটি ট্রেন এই মুহূর্তে একেবারে যাত্রী পরিপূর্ণ। এখানে পুরো ট্রেন জুড়ে আসলে বিএনপি সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আসলে এখানে রয়েছেন এবং তারা যেটি বলছেন যে আসলে দীর্ঘদিন পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সরাসরি দেখার যে সুযোগ, সেই সুযোগটি তারা আসলে নিতে চাচ্ছেন। তো কক্সবাজারে বিএনপি নেতাকর্মীদের মাঝে আসলে এক প্রকার প্রাণ চাঞ্চল্য পরিবেশ বিরাজ করছে। এই ছিল কক্সবাজার থেকে সবশেষ খবরাখবর। এখন আমরা চলে যাচ্ছি পঞ্চগড়ে, সেখানে আছেন আমাদের সহকর্মী হায়দার। থেকে বিএনপির যে সমাবেশে যাত্রা, সেই খবর জানাচ্ছিলাম। আপনারা সেখানকার বিস্তারিত খবর জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি যেমন কক্সবাজারের কথা জানাচ্ছিলেন, পঞ্চগড়েও কিন্তু একটি স্পেশাল ট্রেনে করে প্রায় 2,000 জন নেতাকর্মী এইমাত্র ট্রেনটি আমাদের পঞ্চগড় রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেল। 2,000 বিএনপির নেতাকর্মী এই ট্রেনে কিন্তু তারেক রহমানকে, বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে কিন্তু পঞ্চগড় থেকে চলে গেছেন। আমরা পঞ্চগড়ে যেটা লক্ষ্য করছি, গত দুদিন থেকে কিন্তু এখানে নেতাকর্মী, বিএনপির নেতাকর্মী এবং সাধারণ মানুষের মধ্যেও কিন্তু একটা উজ্জীবিত হয়েছে, একটি উজ্জীবিত যে অনুভূতি সেটি কাজ করছে এবং সবাই কিন্তু তারেক রহমানের প্রতীক্ষা করছেন। তো গত কয়েকদিন থেকে কিন্তু পঞ্চগড় থেকে যারা নেতাকর্মী আছে তারা কিন্তু ঢাকা চলে গিয়েছেন অলরেডি এবং কিছু আজকে গেলেন এবং কেউ বাস রিজার্ভ করে গেছে এবং মাইক তুলতে গেছে। এই ছিল আমাদের সর্বশেষ। আমরা স্টুডিওতে ফিরে যাচ্ছি। ধন্যবাদ হায়দার, আপনাকে আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য।